আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেহেতু আমার ডেইলি ব্লগ হয়তো মাঝে, মাঝে আমি দিতে পারি, মাঝে, মাঝে আমি হয়তো ব্লগ দেই না, একটু লেট হয়ে যায়। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন। তাই আমি ভাবলাম যে সকাল থেকে ভিডিওটা একটু শুরু করি। তা এখন সকাল মানে এখন প্রায় 10টা বেজে গিয়েছে। তা আমি রান্না করতে যাব, বাসায় একটু মেহমান আছে। তা আমি আজকে কী, কী রান্না করব এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর ভাবলাম আমার পিছনের সেই সবুজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই একটু এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তা আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিওতে এখন নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তাহলে চলুন রান্নার কাছে চলে যাই। আর এইখানে দেখুন আমার গাছে একটা বেগুন হয়েছে, মাশাআল্লাহ একটা লম্বা বেগুন হয়েছে। এই যে একটাই বেগুন হয়েছে এখানে। আর এই গাছটা একটা হয়েছে কিন্তু এখনও বড় হয়নি, এটা এখনও ছোট আছে। আর চলুন রান্নার কাছে চলে যাই। রান্নার কাছে চলে এসেছি। তা আজকে আমি রান্না করব যে আমার যে ক্ষেতের লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। আর এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে আমি ডাল বসিয়েছি, এই যে ডাল রান্না করব। আর এখানে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, যে আপনাদের সঙ্গে কথা বলার পরে এসেই আমি এটা বসিয়েছি। এই যে সুন্দরভাবে হাত দিয়ে মেখে মশলা, পেঁয়াজ, গুঁড়া মশলা মেখে দিয়ে কাঁচা মাছটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দিয়ে একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি। অলমোস্ট আমার এটাও রান্না করা শেষ হয়ে আসছে। তা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঢেকে দেই। আমার ইলিশ মাছ রান্না করা শেষ। এই যে আমি একটু উপরে ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না হলে না দিতে পারেন, এটা হলো যার যার পছন্দ। তা আমি একটু দিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কীরকম লাগলো আমার ইলিশ মাছ রান্না করাটা কমেন্ট মাধ্যমে কমেন্টে জানাবেন। তা আমি এখন লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাল শাকটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলো কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়েছি। এটা একটু ভেজে নিব, ভাজা ভাজা করে তারপর লাল শাকটা দিয়ে দিব। এই যে আমার লাল শাক। লাল শাকটা এই যে রান্না করা প্রায় শেষ। মাশাআল্লাহ লাল শাকটা অনেক সুন্দর, একদম লাল টকটকা। দেখুন চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে লাল শাক। আমি তো প্রতিদিনের রান্নার ব্লগ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এই ঘরের টুকিটাকে যা আমার প্রতিদিনের যে কাজ আমি এটাই আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। তাই যে দেখুন, ঠিক আছে আমি আবার আসবো আপনাদের কাছে। ডাল রান্না করা শেষ, ডালটাকে বাগার দিয়ে নিয়েছি। যে আমার ডাল, যেহেতু 4টা চুলা তো তাই যে ওই একটা যে লাল শাক বসিয়েছি একটা, আর এখানে যে ডাল বাগার দিয়েছিলাম সেই কড়াইটা, 4টা চুলা, যার জন্য আমার তাড়াতাড়ি করে রান্নাটা শেষ হয়ে যায়। এখন আমি মাংসটা বসিয়ে দিব, মুরগির মাংস। মুরগির মাংসটা যে বসিয়ে দিয়েছি, মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি প্রেশার কুকারে রান্না করবো, তো হাড় চিকেন, তাই আমি প্রেশার কুকারে রান্না করবো। আগে একটু চুলায় ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমি সুন্দর করে মশলা কষিয়ে তারপরে এই যে মাংসটা দিয়ে দিয়েছি। এটা কষানো হোক, তারপরে প্রেশার কুকারে দিব। মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এই যে একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি প্রেশার কুকারে দিয়ে বাকিটা রান্না করে নেব। প্রেশার কুকারে মাংস দিয়ে দিয়েছি আর ঝোলের পানিটাও দিয়েছি। এখন ওই যে সুন্দরভাবে মাংসটা ফুটে উঠেছে, আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। আমি ঢাকনাটা লাগানোর পরে আমি 20 মিনিট, যেহেতু হার্ড চিকেন, আমি 20 মিনিট এটাকে রান্না করে নেব।
আমার মুরগির মাংসটা রান্না করা শেষ। এই যে মুরগির মাংসটা। তো আজকে আমার রান্নাগুলো কীরকম আপনাদের কাছে লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন এবং একটু বেশি বেশি করে ভিডিওটাকে একটা লাইক বেশি করে সবাই সাপোর্ট করবেন। তাহলে ভিডিওটা আমি সবগুলো একসাথে আমার তরকারিগুলো ডাইনিংয়ে সাজানোর পরে আপনাদের সঙ্গে একটু আবার এটা দেখিয়ে দিব। আমি মেহমানদের জন্য আমার ডাইনিংটা একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই যে তো ফুলও রেখেছি এখানে। আর এই যে আমার টেবিল। সবাই নামাজে গেছে, হয়তো নামাজ দিয়ে চলে আসবে। তা আমি হয়তো আর খাবার আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না। তাহলে আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। তা সবাই ভালো থাকেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।